নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার অনেক অনেক আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা আর শুভকামনা। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আশা করি আমিও ভালো আছি। আমি আজকে একটা গরম ভাতের পাতে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, দারুণ সুন্দর, খুবই ভালো লাগে খেতে এই রেসিপিটা। আপনারা গাটি কচু তো অনেক রকমভাবে রান্না করেছেন, এইভাবে একবার রান্না করে দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল, খুব ভালো লাগবে। গাটি কচু আর ইলিশ মাছের মুড়ো দিয়ে কিভাবে আমি রেসিপিটা তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। তাহলে দেখতে থাকুন আমার আজকের রেসিপি। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। একটা লোভনীয় গরম ভাতের পাতে রেসিপি। এখানে আমি রেসিপির জন্য 500 গ্রাম গাটি কচু নিয়ে নিয়েছি। সিদ্ধ করে প্রেসারে একটা সিটি দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি ইলিশ মাছের মুড়োটা একটু নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, রাইস ব্র্যান অয়েল। আপনারা সাদা তেল বা সর্ষের তেল যেটা ইচ্ছা করতে পারেন, তবে সাদা তেলে রান্না খাওয়াটা খুব একটা ভালো লাগে না। আমি রাইস ব্র্যানটাই করি, কেন এটা না সাদা তেল না সর্ষের তেল, এই তেলটা একটু হালকা হয়, তাই এই তেলটাতে আমি রান্না করি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, মাছের মুড়োটা আমি ভেজে নেব। ছোট মুড়ো বলে আমি এখানে 2.5খানা মাছের মুড়ো নিয়ে নিয়েছি। ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি মাছের মাথাটা। এগুলো তুলে নেব এবার। মাছের মাথাগুলো তুলে নিয়ে ওর মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। এবার আমি এই তেলের মধ্যে সবার প্রথমে দিয়ে দেব একটা টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে দিলাম নুন। টমেটো নরম হতে হতে এর উপরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি কিন্তু বন্ধুরা আজকে রেসিপিটায় পেঁয়াজ দিলাম না, আপনারা চাইলে কিন্তু এটায় পেঁয়াজও দিতে পারেন। যেহেতু ইলিশ মাছের মুড়ো দিয়েছি তাই কিন্তু আমি পেঁয়াজটা দিলাম না। পেঁয়াজ দিলে ইলিশ মাছের গন্ধটা কিন্তু ভালো পাওয়া যায় না, ইলিশ মাছের যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যায়, তাই জন্য আমি পেঁয়াজ দিলাম। আপনারা কিন্তু চাইলে পেঁয়াজ দিতে পারেন। আমি এবার এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু পেঁয়াজ রসুন নেই তাই কষাতে খুব বেশি টাইম লাগে না। এবার এতে সামান্য একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, মশলার বাটি ধোয়া জলটা দিয়ে খুব ভালো করে আর একটু কষিয়ে নেব। এবার কিন্তু মশলাটা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে কচুর সাথে মশলা মিশিয়ে নেব। খুব ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এই সময় আমি দিয়ে দিলাম আর একটু নুন।
নুনটাও খুব ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা জানেন আমি কিন্তু রক সল্ট খাই, সন্দেহ মনেটা। কচু একটু হরহরেই হয়, চাইলে আপনারা কচু ভেজেও রান্না করতে পারেন, আমি এইভাবেই করি। খুব ভালো করে কচুগুলো 3-4 মিনিট ধরে আমি কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো আমি এতে জল। ভালো করে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ গ্রেভিটা আমার ফুটছে। এইবার আমি ভেজে রাখা ইলিশ মাছের মুড়োটা দিয়ে দিলাম। ইলিশ মাছ দিয়েছি বলে কিন্তু আমি কোনো রকম গরম মশলাও ব্যবহার করলাম না। আপনারা চাইলে এই অবস্থায় একটু গরম মশলাও দিতে পারেন। ইলিশ মাছের গন্ধটাই আমাদের একটু আলাদা রকম লাগে, এর মধ্যে সেরকম কিছু মশলা দিতে লাগে না। তাহলে রেসিপিটা এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আজকের রেসিপি। তাহলে আসি বন্ধু, আবার ফিরে আসবো আগামী দিনে অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।